হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমিও খুব ভালো আছি। আজ আবার বহুদিন পরে একটা ব্লগ নিয়ে চলে এসেছি। এই দেখো, ছাদে দুটো গাঁদা ফুল হয়েছিল, তো ওই গাঁদা ফুল দুটোই তুলে নিয়েছি, আর কিছু দুব্বো তুলে নিয়েছি। আর হচ্ছে এই দেখো আমার সরস্বতী ঠাকুর, যেটা আমি রং করে ফেলেছি অলরেডি। তোমরা যখন দেখছো তখন আমার অলমোস্ট মোটামুটি রং করে ফেলেছি। তো তারপরে এই দেখো ছিল শনিবার, তো মায়ের পুজো ছিল, তো মাকে দেখালাম তোমাদেরকে। কেমন লাগছে মাকে অবশ্যই জানিও। আর এই যে মায়ের ভক্ত একজন সন্দেশ মাকে দিয়েছিল, ঠিক আছে, তো সেইটাই মাকে আজকে প্রসাদে দিচ্ছি, ভোগে দিচ্ছি। শুধু মাকে নয়, সমস্ত দেবদেবীকেই দিয়েছি। আর হচ্ছে এই যে মায়ের আরতি করে দিচ্ছি, মঙ্গল আরতি করছি এই যে দীপ দিয়ে। তো তারপরে আমি করে নিয়েছিলাম হচ্ছে পঞ্চপ্রদীপ, ধুনো, সমস্ত কিছু দিয়েই, কারণ যেহেতু আজকে অমাবস্যা লাগবে রাত্রে, তো আমি দিনের বেলাতেই পুজোটা সেরে নিয়েছিলাম। পরের দিন আবার অবশ্য করেছি এই সেমভাবেই, শুধু পঞ্চপ্রদীপটা জ্বালানো হয়নি, যেটা আজকে জ্বালিয়েছিলাম আমি। তো আজকে একটা কালী পুজোর নিমন্ত্রণও আছে, তো সেখানেও যাব। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। কারণ আজকে ভিডিওটা খুব শর্টের মধ্যে রেখেছি। আর দেখবে ছোট ভিডিও এখন দেখতে মানুষে বেশি পছন্দ করে, কারণ মানুষের এত সময় নেই। আর যেহেতু রটন্তী কালী পুজো মানে এইটাতে, এই অমাবস্যাতে কৃষ্ণ ও কালী মিলিত হয়েছিল, সেই কারণে মায়ের মাথায় একটা ময়ূরপুচ্ছ গুজে দিয়েছি। তো কেমন লাগছে মাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে আমি এখন শুরু করব খড়ি মাটি রং যেটা হয়, তো ওই খড়ি মাটিটা এখন শুরু করব। তো তার আগে ভালো করে ন্যাকড়া দিয়ে মুছে নিতে হচ্ছে, কারণ ওই যে বালি বালি বা কিছু দলা মতন থাকলে যাতে সেটা না বোঝা যায়, যাতে সেটা পুরো প্লেন হয়ে যায়, সেই কারণে একবার মাটির ওপরটা এরকমভাবে চেঁচে নিয়ে গামছা দিয়ে বা হচ্ছে কোনো কাপড় দিয়ে, পরিষ্কার কাপড় দিয়ে তারপরে রং শুরু করতে হয়। তো প্রথমেই আমি দেখো দুটি পায়ের মধ্যে মায়ের রং দিয়ে আগে প্রণামটা সেরে নিলাম, কারণ এটাই নিয়ম যে হচ্ছে ভগবানের রং শুরু করার আগে ভগবানের আশীর্বাদ নিয়ে নিতে হয় রংটা ঠেকিয়ে। তো তারপরে আমি পায়ে দেওয়ার পরে ডিরেক্ট মুখে চলে গেলাম, তো মুখটা রং করতে শুরু করে দিলাম। তো কেমন লাগছে ঠাকুরটা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমি জানি না যে ভিডিওটা কেমন হচ্ছিল না হচ্ছিল, কারণ এই ভিডিওটা আমার ভাগ্নে ধরে দিয়েছিল, যেহেতু ও খুবই ছোট, তাও এত সুন্দর ভিডিও ধরে দিয়েছিল, তার জন্য ওকে খুব থ্যাংক ইউ। তো তারপরে আমি যে রং করছিলাম, সুন্দর করে মায়ের রংটা ফুটিয়ে তোলার চেষ্টা করছিলাম, যতটা পেরেছি আমি যতটা পেরেছি সুন্দর করার চেষ্টা করেছি। গাইস, এই পেছনটা করার কোনো দরকার আছে কিনা আমি জানি না, তবুও করছি, ঠিক আছে, কারণ যদি বাই চান্স দেখা যায়, আই থিঙ্ক দেখা যাবে না, কিন্তু দেখা গেলেও বা না গেলেও করে দিলাম সেফটি হিসেবে। এই যে অলমোস্ট রং ডান, পাগুলো আছে। সুন্দর ক্যাপচার করেছে আমি, তোমরা দেখলে তো, সুন্দর ক্যাপচার করেছে এই বিষয়টা। कैसा लग रहा है आर्यन? খুবই সুন্দর হয়েছে, জাস্ট অপূর্ব হয়েছে, কোনো কথা হবে না। রং করার সময় শুরু করেছে, শেষের দিকে প্রায় আমি না আসলে তো শেষই হবে না, বুঝতে তো গাইস এখন চলছে কিন্তু রং। দাঁড়া দাঁড়া, মনে হচ্ছে কিন্তু আমি তো তোকে বললাম মনে হবে না, আমি করে দেখি। আর কিছুই নেই, শুধু এই লেগ দুটোই আছে। এই যে দিন আমি একটু করি, কর, এই লেগ দুটোই কর। গাইস চলে এসেছে বড় পেইন্টার, বড় পেনটা চলে এসছে। ওরে বাবারে, কত বড় পেন্টার, শুধু পাগুলো রং করার জন্য এসেছে, শুধু পাগুলো করার জন্য এসেছে, আর কিছুই না, ঠিক আছে।
দেখো পুরো রং এমনি আমি পুরোপুরি কমপ্লিট করে ফেলেছি। সব অলরেডি রং করে 1,000 years later. দারুণ লাগছে এই ফুলগুলো। জারবেরা, জারবেরা এরকম ভাবে ভিডিও করবো আমি, এরকম ভাবে সেই টপ কিনতেছে গাইস, টপ নেবে টপ যা কি চাঁদের মুকুর যেন চাঁদের স্বরূপ পরশিয়া মনোহর চিত জন থর থর মধুকুপি যাতা বসমুদ্র লেবু ভাই পরশিয়া মনোহর। তো গাইস আমি এখন রেডি হব কালী পুজোর বাড়িতে যাওয়ার জন্য, মানে একটা ইনভাইট আছে যেটা কালী পুজো। তো আজকে যেহেতু রটন্তি অমাবস্যার কালী পুজো, তো ওখানে যাব। আর এই যে সবাই রয়েছে, মা। তো চলো এখন রেডি হইনি জট করে। সো গাইস আমি তো চলে এসেছিলাম পুজোর বাড়িতে। তো এখানে যেহেতু মিউজিক চলছিল ওই জন্য আমার আর অরিজিনাল ভয়েস দেওয়া হয়নি। তো এইটা ছিল গেটটা, খুব সুন্দর হয়েছিল গেটটা। আর এটা ছিল আমাদের স্কুলের এদিকে, মানে পূর্বস্থলী নীলমণি স্কুলের এদিকে। হ্যাঁ আমি কফি নিলাম, ঠিক আছে। ইয়েদি বললো যে ফুদিয়ে দেবো, কিন্তু ফুদিয়ে বলেছে নিজেই ফুদিয়ে এনে খা। হ্যাঁ আমার এখন তো বন্ধুরা আজকে ভিডিওটা তোমাদের কিন্তু নিশ্চয়ই ভালোই লাগছে, কারণ আজকের একটা ভিডিওতে আমি অনেক কিছু দেখিয়েছি যেগুলো খুবই ভালো লাগবে নিশ্চয়ই তোমাদের। আর এই দেখো এখন খেয়ে নিচ্ছি প্রসাদ, কারণ হচ্ছে আজকে ভিডিওতে আমার বাড়ির পুজো দেখিয়েছি, গাছ আনা দেখিয়েছি, মানে গাছ দেখিয়েছি তোমাদেরকে, টব কিনতে গেছিলাম সেখানে। তারপরে হচ্ছে আমার বানানো ঠাকুরটা দেখালাম, তারপরে এই যে ইনভাইট করেছিল এখানে এসেছি এইটা দেখালাম। তো অনেকগুলো জিনিস আজকের একটা ভিডিওতে তোমরা দেখে নিলে। কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানিও কিন্তু অবশ্যই। হ্যাঁ লাস্টে চলে গেলাম, হ্যাঁ আসলাম, হ্যাঁ আসি আবার টাটা। গাইস এর বাড়িতে পুজোতে এসেছিলাম, দেখাতেই পারিনি, এতক্ষণে দেখাতে পারলাম। চল টাটা। তো বন্ধুরা আমি ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব।